খোকা, খোকা কি বাড়িতে আছিস? খোকা, কি সৌভাগ্য আমার! বাবা আজ আমার বাড়িতে। কি মনে করে? আমাকে কি এক গ্লাস জল খাওয়াতে পারবি? হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি এখনই জল নিয়ে আসছি। জল খেয়ে যেন জীবনটা ফিরে পেলাম। খোকা, আমি বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। তুই একটু চল আমার সাথে। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি বাবুকে ডেকে নিয়ে আসছি এখনই। বাবু, এই বাবু, ঘর থেকে বের হতো, এক জায়গায় যেতে হবে। কিরে, কি হলো? ডাকছিস কেন ভাবে? বাসায় অনেক কাজ পড়ে রয়েছে। ঠিক আছে বাবু, তোর কাজ শেষ হলে তুই এসে পড়িস। ঠিক আছে, তাহলে তুই যা, আমি কাজ শেষ করে আসছি। আচ্ছা, তুই তাহলে মাঠের পেছনের পাহাড়ের চূড়ায় এসে পড়িস, আমি ওইখানেই থাকবো। চলেন, বাবুকে তো পেলাম না, আমি একাই যাব। আচ্ছা বাবা, চল। কিরে বাবু, কোথায় যাস? খোকাকে দেখলাম মাঠের পিছনের পাহাড়ে যাচ্ছে। দেখিস আবার যেন কোনো তুল কালাম কাণ্ড ঘটাস না। হ্যাঁ কাকু, খোকা আমায় ডেকেছিল। ঠিক আছে কাকু, আমি চললাম। বাবা, এই গুহায় তো কেউ থাকে বলে মনে হচ্ছে। এখানে আবার কিসের বিপদ? বিপদ? কিসের বিপদ? আমি 40 বছর ধরে হিমালয় থেকে সাধনা করে এসেছি একটা বলি দেওয়ার জন্য, নধর কিশোর ছেলেকে। আর এই বলি চড়িয়ে আমি হব অমরত্বের বাদশাহ। কি? তুই একটা ভণ্ড সাধু? তোর উদ্দেশ্য কখনোই পূরণ হবে না, শয়তান। কিরে খোকা, তুই এই পাহাড়ের চূড়ায় গুহায় কি করিস? এই তো দেখছি মেঘনা চাইতেই জল। আজ তোদের দুটোকেই বলি দেব, আর তোদের দুটোকে বলি দিয়ে আমি হয়ে যাব অমর। তুই শিগগিরই পালা বাবু, তুই শিগগিরই পালা এই গুহা থেকে। তুই চিন্তা করিস না খোকা, আমি দেখছি এই বেটাকে। তুই আমাদের বলি দিবি? তবে এই নে। দাঁড়া, দাঁড়া বলছি। না,